এখন লাইলাতুল কদরে আমরা কি কি কাজ করতে পারি এটাও আমাদের জেনে নেওয়া দরকার। দরকার কি না? অবশ্যই দরকার। 8টি কাজ লাইলাতুল কদরে আমরা 8টি কাজ করব। কয়টি কাজ করব? 8টি কাজ করব। লাইলাতুল কদরে আমরা যে 8টি কাজ করব, এই 8টি কাজের প্রথম নম্বর কাজ হচ্ছে বিশ্বনবী কি করতেন হাদিসের বর্ণনা এসেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকে যখন উপনীত হতেন, শাদ্দা মিজারহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, তখন তিনি তার লুঙ্গিকে কষিয়ে নিতেন বেশি বেশি ইবাদত করার জন্য। কি করার জন্য? বেশি বেশি ইবাদত করার জন্য। আপনার আমার নবী বিশ্ব নবী লুঙ্গিকে কষিয়ে নিতেন। ওয়া আহয়া লাইলাহু, এবং রাত্র তিনি জাগরণ করতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবারদেরকেও জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাই লাইলাতুল কদরে শেষ দশকের আমাদের 8টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে শেষ 10 দিনই আমরা নিজেরা রাত্র জাগরণ করব, আমাদের পরিবারদেরকেও জাগিয়ে দেব এবং বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। চেষ্টা করলে সম্ভব হবে কি হবে না? অবশ্যই সম্ভব। দ্বিতীয় নম্বর, এই রাত্রে এই শেষ দশকের করণীয় হচ্ছে আমরা পূর্বের তুলনায় পূর্বে যে মাপে ইবাদত করেছি তার তুলনায় আমরা বেশি বেশি ইবাদত করব। চেষ্টা করলে সম্ভব হবে কি হবে না? আপনার আমার নবী বিশ্ব নবী কি করতেন দেখেন, হাদিসে এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকে যখন উপনীত হতেন তখন তিনি পূর্বের তুলনায় সবচেয়ে বেশি ইবাদত করতেন, যতটা ইবাদত তিনি অন্যান্য সময় না করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি কি করতে হবে? এই শেষ দশকে বেশি বেশি ইবাদত করতে হবে। চেষ্টা করলে সম্ভব হবে কি হবে না? তৃতীয় নম্বর আমাদের কাজ হচ্ছে লাইলাতুল কদরের এই লাইলাতুল কদরে তারাবি নামাজ প্রতিনিয়ত আদায় করা। কি চেষ্টা করলে সম্ভব হবে কিনা? আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে সঠিকভাবে তারাবি নামাজ আদায় করবে এবং অন্যান্য নফল ইবাদত গুলোকে আদায় করবে ঈমান ওয়া ইহতিসাবান, সওয়াব লাভের উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে বেশি বেশি এই রাত্রগুলিতে ইবাদত করতে হবে কি হবে না? 4 নম্বর আমাদের করণীয় হচ্ছে লাইলাতুল কদর যদি আমরা বুঝতে পারি এই রাত্রটি লাইলাতুল কদর, তাহলে আমাদের বিশেষ একটি দোয়া পাঠ করতে হবে। কি করতে হবে? দোয়া পাঠ করতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি এই রাত্রটাই লাইলাতুল কদর তাহলে আমার করণীয় কি? বিশ্বনবী বললেন, তাহলে তুমি এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আর আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নী, অতএব আপনি আমার গুনাহ খাতা ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া আমাদের করা দরকার কি দরকার নয়? এই শেষ দশকের আরেকটি করণীয় কাজ হচ্ছে বেশি বেশি দান সাদাকা করা। কি করা? বেশি বেশি দান সাদাকা করা। লাইলাতুল কদর আপনি যদি 10 টাকা দান করেন, প্রতি রাত্রেই যদি 10 টাকা দান করেন, আর ওই রাত্রটাই যদি লাইলাতুল কদর হয়ে যায়
তাহলে আপনি 1000 মাস দান করার সব পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। অতএব আমাদেরকে লাইলাতুল কদরের মর্যাদা জেনে শেষ দশকের প্রতিনিয়ত প্রত্যেক রাতেই দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর আমাদের করণীয় হচ্ছে তাওবা ইস্তেগফার করা। কি করা? তাওবা ইস্তেগফার করা। আমাদের আল্লাহর কাছে তাওবা করতে হবে। পুরাতন গুনাহের জন্য আমাদের কাছে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। আমাদের দোয়া আজকার করতে হবে। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমাকারী, আমাদেরকে ক্ষমা করতে চাইতে হবে কি হবে না? একটা হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে যদি না চাওয়া হয় আল্লাহ তাহলে রাগান্বিত হন। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে কি হবে না? এবং পিছনে গুনার জন্য তওবা করতে হবে কি হবে না? অবশ্যই হবে। কাবিরা গুনাহ, যেটা বড় গুনাহ, তাওবা ছাড়া আল্লাহ ক্ষমা করেন না। এজন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। এই রাতগুলিতে আমাদেরকে তাওবা করতে হবে। এরপরে 7 নম্বর করণীয় কাজ হচ্ছে এই রাত্রিগুলিতে যদি সম্ভব হয় যে যা পারি কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। এই রাত্রিগুলিতে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। হাদিসে এসেছে আল্লাহর কাছে 2টি জিনিস সুপারিশ করবে, আর 2টি জিনিস যে সুপারিশ করবে আল্লাহ সাথে সাথে তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, এবং রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য রাত্রে জাগরণ করে আমাদের কোরআন পাঠ করতে হবে কি হবে না? অবশ্যই যে যা পারি কোরআন দেখে তেলাওয়াত না করতে পারলেও আপনি আমি যা মুখস্থ আছে এগুলো তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 8 নম্বর করণীয় কাজ হচ্ছে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। আমাদের শেষ দশকের করণীয় কাজ হচ্ছে কি? ইতিকাফ করা। ইতিকাফ করা একটি জরুরি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছরই ইতিকাফ ছেড়ে দেননি। তিনি কোন এক বছর ইতিকাফ করতে পারেননি। তার শেষ বছর অর্থাৎ তার ইন্তেকালের পূর্বের বছর যেই 1 বছর ইতিকাফ বাদ গেছে, ওই 1 বছরকে আবার শেষ বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইতিকাফ করা জরুরি। ইতিকাফ করা অনেক সওয়াব রয়েছে। যেমনটি যদি 10 দিন ইতিকাফ করেন, তাই 10 দিনের মধ্যে 1 দিন লাইলাতুল কদর পাওয়া যাবে কি যাবে না? আর লাইলাতুল কদর যদি পাওয়া হয়, ইতিকাফকারী লাইলাতুল কদর থেকে মাহরুম হয় না, হয়? এজন্য লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইতিকাফের বিকল্প কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিকাফ করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।